ধর্মটা পশ্চাৎপদতায় এগিয়ে দাঁড়িয়েছে। কেমন? আমাদের সনাতন ধর্মে যদি 5 জন সাধু এক রুমে ঘুমায় তাদের মধ্যে কলহ বাঁধবে, আর কোন মুসলমান ধর্মের 5 জন হুজুর যদি এক রুমে ঘুমায় তাদের মধ্যে একতা থাকবে। তার কারণ কি? আমাদের ধর্মের মধ্যে অনেক মতপ্রত আছে। কেউ বলবে সাদা তিলক দেও কেন, কেউ বলবে কালো তিলক দেও কেন, কেউ বলবে তুমি লাল কাপড় পরেছো কেন, কেউ বলবে তুমি গেরুয়া ভূষণ পরেছো কেন। এই নিয়ে কত বাদ বিতণ্ডা। তার মানে কি হয়েছে? আমরা যুগের পরিক্রমায়, কালের পরিক্রমায় আমরা শুধু বিভক্ত হয়েছি, ভক্ত হতে পারলাম না। ভক্ত যুগের পরিক্রমায় পালাক্রমে আমরা বিভক্ত হয়েছি। বিভক্ত মানে কি? ছন্ন ছাড়া, একজন থেকে আরেকজন বিচ্ছিন্ন, ভাইয়ে ভাইয়ে বিচ্ছিন্ন, বন্ধু বন্ধু বিচ্ছিন্ন, বোনে বোনে বিচ্ছিন্ন, আত্মীয় স্বজনে বিচ্ছিন্ন। যুগের পরিক্রমায় আমরা সনাতনের শুধু একে অপরের থেকে বিভক্ত হয়েছি, ভক্ত হতে পারলাম না। যেদিন ভক্ত হতে পারবো সেদিন আমাদের ধর্মের ধ্বজা সারা পৃথিবী জুড়ে উঠবে। তাই তো বলেছি ইউনিটি স্ট্রেংথ, একতাই বল। একতা, ইউনিটি থাকতে হবে সনাতনের মধ্যে। ইউনিটি পারে আমাদের কি করতে? গো হেড, ফরওয়ার্ড, সামনের দিকে নিয়ে যেতে। তাই গীতা অধ্যয়ন করতে হবে। মৃত্যুবরণ করলে বুকের মধ্যে গীতা দিলে কোনো কাজ হবে না বাবা। জীবন্ত অবস্থায় শ্রবণ শক্তি যতদিন সজীবতা থাকবে, বাক শক্তি থাকবে, দৃষ্টি শক্তি যতদিন ঠিকঠাক ভাবে থাকবে, ততদিন গীতাকে স্মৃতিচারণ করবেন, হৃদয়ে ধারণ করবেন। শ্রবণ শক্তি হারিয়ে ফেলবেন যখন, বাক শক্তি যেদিন হারিয়ে ফেলবেন, শরীরে যখন অসারতা আসবে, তখন গীতা যদি আপনি ধারণ করতে যান, গীতা আপনার কাছে আসবে না। কারণ কেন? ভগবানের সেবায় কোন ফুলটা লাগে বাবা? ভোরের সদ্য যত প্রস্ফুটিত যে ফুলটা ফুটে সেটাই ভগবানের সেবায় লাগে। বাসি ফুল ভগবানের সেবায় লাগে। হরিবল হরিবল। বাসি ফুল কখনো ভগবানের সেবায় লাগে না। ভগবানের সেবায় সদ্য ভোরে যে প্রস্ফুটিত যে ফুলটি ফুটে সেটাই ভগবান ক্রিয়ায় লাগে। তাই যৌবন থাকতে শারীরিক, যখন আপনার যৌবন তখনই আপনি আপনার চিত্ত তথা শরীর মন সবকিছু ভগবানের শ্রীচরণে সমর্পিত করুন। তাই তো ভগবান অর্জুনকে বলেছে, মন্মনা ভব মদ্ভক্ত মদিয়াদিমাম নমস্কুরু মমেবশ্যসি যুক্তৈব আত্মানম মৎপরায়ণ। হে অর্জুন, তোমার মনকে আমার চরণে সমর্পিত করো, আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, আমি তোমাকে রক্ষা করিব, ইহাতে শোক করিও না।